চলে আসলাম বন্ধুরা আরেকটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি আছে ম্যাঙ্গো জ্যাম। কাঁচা আমের দিন তো এবার শেষ হতে চললো, তো চলুন স্টোর করে রাখা যায়। তো 1 কিলো আম আমি নিয়েছি, খোসা ছাড়িয়ে কুকারে একটু জল নুন দিয়ে একটা সিটি পরিয়ে নেব। একটা সিটি পরিয়ে আমটা একেবারে সফট হয়ে যাবে। ভালোভাবে আমটাকে ঠিক এইভাবে মেখে নিতে হবে, আর যে আঠিগুলো ছিল সেটা বাদ দিয়ে দেব। এইবার একটা ছাঁকনি নিয়ে আমটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে কি হবে, যা চোঁচটা থাকে যে আমটাতে সেটা বেরিয়ে যায়, মানে সুতো সুতো ভাব একটা থাকে তো সেটা বেরিয়ে যায়। এইবার চলুন বানানো যাক জ্যাম। তার জ্যাম বানানোর জন্য আমি স্টিলের কড়াই ব্যবহার করছি, নন স্টিক আর অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করা যাবে না একেবারে। আমটাকে দিয়ে দিলাম, কোনো তেল ফেল দেওয়া কোনো দরকার নেই। কালারের জন্য একটু সামান্য হলুদ দিলাম, আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন। 1 কিলো আমের মধ্যে আমি 700 গ্রামের মতন চিনি দিয়েছি, আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন। একটু দারচিনি স্টিক আর একটু এলাচ দিয়েছি, দিলে একটু ফ্লেভারও ভালো হয় আর প্রিজারভেটিভও হয়। ঠিক এইভাবে আমাদের সমানে নেড়ে যেতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এভাবে ছিটে যখন আসতে লাগবে তখন ভাববেন আমের জ্যামটা এবার কমপ্লিট হতে চলবে। এবার জ্যামটা কমপ্লিট। একটা স্টিলের প্লেটের মধ্যে একটুকুনি সামান্য দিয়ে ছাড়বো ঠান্ডা হওয়ার জন্য। এবার প্লেটটাকে আমাদের এইভাবে একটু করে নিতে হবে, যদি জ্যামটা নিচে পড়ে যায় তার মানে আর কিছুক্ষণ হবে, কিন্তু এবার পড়ছে না, তার মানে একেবারে জ্যাম কমপ্লিট হয়ে গেছে। এইবার আমাদের কুকিং প্রসেসটা একেবারে স্টপ করে দিতে হবে। আমাদের জ্যামটা একেবারে রেডি খাওয়ার জন্য, কিন্তু কিছুক্ষণ একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিই। এবার একটা সুতি কাপড় দিয়ে ঢেকে আমাদের ছেড়ে দিতে হবে। এইবার ম্যাঙ্গো জ্যাম একেবারে কমপ্লিট, একেবারে মার্কেটের মতন। এবার আমি একটা কাঁচের শিশি বা একটা প্লাস্টিকে ডাবাতে ভরে রেখে দেবো ফ্রিজে। এটা অনেক দিনই আপনারা খেতে পারবেন। আপনারা চাইলে এটা মর্নিং ব্রেকফাস্টে ব্রেডের সাথে খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, এটা দারুণ লাগে খেতে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখছেন ফলো করবেন। ধন্যবাদ।